আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আরবি ভাষা শেখার এই মাস্টার ক্লাসের অষ্টম পর্বে আপনাকে স্বাগত। আপনি যদি আরব দেশের মানুষের মতন দৈনন্দিন আঞ্চলিক আরবি ভাষা শিখতে চান এবং কথা বলতে চান, তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। এই ভিডিওতে থাকছে বাস্তব জীবনে ব্যবহৃত সহজ ও প্রচলিত আরবি, যা আরবদের সঙ্গে কথা বলতে, কাজ করতে এবং যোগাযোগ করতে সাহায্য করবে। তাহলে আর দেরি না করে চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। এখন সব লোক আসবে। এই বাক্যটির আরবি অর্থ হবে আলহিন কুল্লু নফরিজি। এখানে আলহিন অর্থ এখন, কুল্লু অর্থ সব, নফর অর্থ লোক, ইজি মানে আসবে। আলহিন কুল্লু নফরিজি, এখন সব লোক আসবে। তার কি সমস্যা এখন? এই বাক্যটির আরবি অর্থ হবে এশ মুশকিল হুয়া আলহিন। এখানে এশ অর্থ কি, মুশকিল অর্থ সমস্যা, হুয়া অর্থ তার, আলহিন অর্থ এখন। এশ মুশকিল হুয়া আলহিন, তার কি সমস্যা এখন? বন্ধু, তোমার কি সমস্যা? এই বাক্যটির আরবি অর্থ হলো সাদিক ইনতা এশ মুশকিল। এখানে সাদিক মানে বন্ধু, ইনতা অর্থ তোমার, এশ অর্থ কি, মুশকিল মানে সমস্যা। সাদিক ইনতা এশ মুশকিল, বন্ধু তোমার কি সমস্যা? সমস্যা নাই, আমি আসছি। এই বাক্যটির আরবি অর্থ হবে মাফি মুশকিলা আনা ইজি। এখানে মাফি মুশকিলা অর্থ সমস্যা নাই, আনা মানে আমি, ইজি মানে আসা। মাফি মুশকিলা আনা ইজি, সমস্যা নাই, আমি আসছি। এই লোক আমার লাগবে না। এই বাক্যটির আরবি অর্থ হবে হাদা নফর মাই আবগা আনা। এখানে হাদা নফর মানে এই লোক, মাই আবগা মানে লাগবে না, আনা মানে আমার। হাদা নফর মাই আবগা আনা, এই লোক আমার লাগবে না। এখানে অনেক আছে। এই বাক্যটির আরবি অর্থ হলো মজুদ হেনা জিয়াদা। এখানে মজুদ মানে আছে, হেনা মানে এখানে, জিয়াদা অর্থ অনেক। মজুদ হেনা জিয়াদা, এখানে অনেক আছে। হে বন্ধু, বাথরুম কোথায়? এই বাক্যটির আরবি অর্থ হবে ইয়া সাদিক ওয়েন হাম্মাম। এখানে ইয়া সাদিক অর্থ হে বন্ধু, ওয়েন অর্থ কোথায়, হাম্মাম মানে বাথরুম। ইয়া সাদিক ওয়েন হাম্মাম, হে বন্ধু বাথরুম কোথায়? কত নাম্বার কক্ষ? এই বাক্যটির আরবি অর্থ হবে কাম রগম গুরফা। এখানে কাম মানে কত, রগম মানে নাম্বার, গুরফা মানে রুম বা কক্ষ। কাম রগম গুরফা, কত নাম্বার কক্ষ? বস, আমার খাবার লাগবে। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে মুদির আনা আবগা আক্কেল। এখানে মুদির মানে বস, আনা মানে আমার, আবগা অর্থ লাগবে, আক্কেল অর্থ খাবার। মুদির আনা আবগা আক্কেল, বস আমার খাবার লাগবে। আজ অনেক কাজ আছে। এই বাক্যটির আরবি অর্থ হবে আলিয়ম ফি ওয়াজেদ শগল। এখানে আলিয়ম মানে আজ, ফি মানে আছে, ওয়াজেদ মানে অনেক বা বেশি, শগল অর্থ কাজ। আলিয়ম ফি ওয়াজেদ শগল, আজ অনেক কাজ আছে। তুমি সব সময় বকবক করো কেন? এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে ইনতা গিরগির আলাতুল লেশ। এখানে ইনতা অর্থ তুমি, আলাতুল অর্থ সবসময়, গিরগির মানে বকবক করা, লেশ অর্থ কেন। ইনতা গিরগির আলাতুল লেশ, তুমি সবসময় বকবক করো কেন? বন্ধু, এটা বাদ দাও। এই বাক্যটির আরবি অর্থ হবে সাদিক হাদা খাল্লিবাল্লি। এখানে সাদিক মানে বন্ধু, হাদা মানে এটা, খাল্লিবাল্লি মানে বাদ দেওয়া। সাদিক হাদা খাল্লিবাল্লি, বন্ধু এটা বাদ দাও। আমার কথা এক কথা। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আনা কালাম ওয়াহেদ কালাম। এখানে আনা অর্থ আমার, কালাম মানে কথা, ওয়াহেদ মানে এক। আনা কালাম ওয়াহেদ কালাম, আমার কথা এক কথা। তোমার কত টাকা লাগবে? এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে কাম ফুলুস আবগা ইনতা। এখানে কাম মানে কত, ফুলুস মানে টাকা, আবগা মানে লাগবে, ইনতা অর্থ তোমার। কাম ফুলুস আবগা ইনতা, তোমার কত টাকা লাগবে? আগে টাকা দেন। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আউয়াল জিব ফুলুস।
এখানে আউয়াল অর্থ আগে বা প্রথমে, জিব মানে দেওয়া, ফুলুস অর্থ টাকা। আউয়াল জিব ফুলুস, আগে টাকা দেন, পরে আমি কাজ করব। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে বাদেন আনা রহ সুগল। এখানে বাদেন অর্থ পরে, আনা অর্থ আমি, সুগল অর্থ কাজ, রোহ অর্থ যাব। বাদেন আনা রহ সুগল, পরে আমি কাজে যাব। আমি এখন খাচ্ছি। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আলহিন আনা আক্কেল। এখানে আলহিন অর্থ এখন, আনা অর্থ আমি, আক্কেল অর্থ খাওয়া। আলহিন আনা আক্কেল, আমি এখন খাচ্ছি। সম্ভবত মুদি দোকান বন্ধ। এই বাক্যটির আরবি অর্থ হবে মুমকিন বাক্কাল আস্তাক্কার। এখানে মুমকিন মানে সম্ভবত, বাক্কালা মানে মুদি দোকান, সাক্কার মানে বন্ধ। মুমকিন বাক্কালা সাক্কার, সম্ভবত মুদি দোকান বন্ধ। আমি জানি না সে কোথায়। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা মাফি মালুম হুয়া ওয়েন। এখানে আনা মানে আমি, মাফি মালুম অর্থ জানি না, হুয়া অর্থ সে, ওয়েন অর্থ কোথায়। আনা মাফি মালুম হুয়া ওয়েন, আমি জানি না সে কোথায়। বস আমার বেতন লাগবে। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে মুদির আনা আবগা রাতিব। এখানে মুদির মানে বস, আনা মানে আমার, আবগা মানে লাগবে, রাতিব মানে বেতন। মুদির আনা আবগা রাতিব, বস আমার বেতন লাগবে। তারা কিভাবে খাবে? এই বাক্যটির আরবি অর্থ হবে হুয়া কেফ আক্কেল। এখানে হুয়া মানে সে বা তারা, কেফ অর্থ কিভাবে, আক্কেল অর্থ খাওয়া। হুয়া কেফ আক্কেল, তারা কিভাবে খাবে। তুমি কে? আমি তোমাকে চিনি নাই। এই বাক্যটির আরবি অর্থ হবে মেন ইনতা আনা মাফি মালুম ইনতা। এখানে মেন অর্থ কে, ইনতা অর্থ তুমি, আনা অর্থ আমি, মাফি মালুম অর্থ চিনি নাই, ইনতা অর্থ তোমাকে। মেন ইনতা আনা মাফি মালুম ইনতা, তুমি কে? আমি তোমাকে চিনি নাই। তুমি অন্য লোককে বলো। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে ইনতা গুলতানি নফর। এখানে ইনতা গুল অর্থ তুমি বলো, তানি অর্থ অন্য, নফর মানে লোক। ইনতা গুল তানি নফর, তুমি অন্য লোককে বলো। সম্ভবত সে দেখেছে। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে মুমকিন হুয়া নফর শুফ। এখানে মুমকিন অর্থ সম্ভবত, হুয়া অর্থ সে, নফর অর্থ লোক, শুফ অর্থ দেখা। মুমকিন হুয়া নফর শুফ, সম্ভবত সে দেখেছে। এখন সব লোক ঘুমাইতেছে। এই বাক্যটির আরবি অর্থ হবে আলহিন কুল্লু নফর নুম। এখানে আলহিন অর্থ এখন, কুল্লু নফর মানে সব লোক, নুম অর্থ ঘুম। আলহিন কুল্লু নফর নুম, এখন সব লোক ঘুমাইতেছে। তার কি দরকার? এই বাক্যটির আরবি অর্থ হবে এশ আবগা হুয়া নফর। এখানে এশ অর্থ কি, আবগা অর্থ লাগবে বা দরকার, হুয়া অর্থ সে বা তার, নফর অর্থ লোক। এশ আবগা হুয়া নফর, তার কি দরকার। তুমি আমার রুমে যাও। এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা রোহ আনা গোরফা। এখানে ইনতা অর্থ তুমি, রোহ অর্থ যাও, আনা অর্থ আমার, গোরফা মানে রুমে। ইনতা রোহ আনা গোরফা, তুমি আমার রুমে যাও। আমি তাকে বলি নাই। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা মাইগুল হুয়া নফর। এখানে আনা অর্থ আমি, গুল অর্থ বলা, মাইগুল অর্থ বলি নাই, হুয়া নফর মানে তাকে। আনা মাইগুল হুয়া নফর, আমি তাকে বলি নাই। তুমি রাগ করো কেন? এই বাক্যটির আরবি অর্থ হবে লেশ জালান ইনতা। এখানে লেশ অর্থ কেন, জালান অর্থ রাগ করা, ইনতা অর্থ তুমি। লেশ জালান ইনতা, তুমি রাগ করো কেন? 1 কেজি মুরগি দিন। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে জিব ওয়াহেদ কিলো দিজাজ। এখানে জিব অর্থ দেওয়া, ওয়াহেদ অর্থ 1, কিলো অর্থ কেজি, দিজাজ অর্থ মুরগি। জিব ওয়াহেদ কিলো দিজাজ, 1 কেজি মুরগি দিন। তুমি বলো কত টাকা দিবে? এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে ইনতা গোল কাম ফুলুস জিব।
এখানে ইনতা অর্থ তুমি, কুল অর্থ বলা, কাম অর্থ কত, ফুলুস অর্থ টাকা, জিব অর্থ দেওয়া। ইনতা গুল কাম ফুলুস জিব, তুমি বলো কত টাকা দিবে। না, আমি এটা চাই না। এই বাক্যটির আরবি অর্থ হলো লা হাদা আনা মাই এবি। এখানে লা মানে না, হাদা অর্থ এটা, আনা অর্থ আমি, মাই এবি অর্থ চাই না। লা হাদা আনা মাই এবি, না আমি এটা চাই না। 1 কেজি 10 টাকা। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে ওয়াহেদ কিলো আশারা রিয়াল। এখানে ওয়াহেদ কিলো মানে 1 কেজি, আশারা রিয়াল মানে 10 টাকা। ওয়াহেদ কিলো আশারা রিয়াল, 1 কেজি 10 টাকা। আমার স্ত্রী অনেক অসুস্থ। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আনা হুরমা ওয়াজেদ মারিদ। এখানে আনা অর্থ আমার, হুরমা মানে স্ত্রী, ওয়াজেদ মানে অনেক, মারিদ মানে অসুস্থ। আনা হুরমা ওয়াজেদ মারিদ, আমার স্ত্রী অনেক অসুস্থ। আমি তাকে চাই না। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আনা মাই এবি হুয়া নফর। এখানে আনা মানে আমি, মাই এবি মানে চাই না, হুয়া অর্থ সে বা তার, নফর মানে লোক। আনা মাই এবি হুয়া নফর, আমি তাকে চাই না। বেশি দূরে যেও না। এই বাক্যটির আরবি অর্থ হবে মাই রোহ জিয়াদা বাইত। এখানে রোহ অর্থ যাওয়া, মাই রোহ মানে যেও না, জিয়াদা মানে বেশি, বাইত মানে দূরে। মাই রোহ জিয়াদা বাইত, বেশি দূরে যেও না। তুমি ভালো লোক না। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে ইনতা মু কয়েস নফর। এখানে ইনতা মানে তুমি, কয়েস মানে ভালো, মু কয়েস মানে ভালো না, নফর মানে লোক। ইনতা মু কয়েস নফর, তুমি ভালো লোক না। কথা শেষ করে আসো। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে কালাম খালাস বাদেন ইজি। এখানে কালাম মানে কথা, খালাস মানে শেষ, বাদেন মানে পরে, ইজি মানে আসা। কালাম খালাস বাদেন ইজি, কথা শেষ করে আসো। সে আমার বড় ভাই। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে হুয়া মালানা কবিরা খুই। এখানে হুয়া মানে সে, মালানা মানে আমার, কবির মানে বড়, আখুই মানে ভাই। হুয়া মালানা কবিরা খুই, সে আমার বড় ভাই। কত টাকা চাও তুমি। এই বাক্যটির আরবি অর্থ হবে কাম ফুলুস ইনতা এবি। এখানে কাম মানে কত, ফুলুস অর্থ টাকা, ইনতা অর্থ তুমি, এবি মানে চাওয়া। কাম ফুলুস ইনতা এবি, কত টাকা চাও তুমি। সে লোক এখানেই আছে। এই বাক্যটির আরবি অর্থ হবে হুয়া নফর মজুদ হেনা। এখানে হুয়া মানে সে, নফর মানে লোক, মজুদ মানে আছে, হেনা মানে এখানে। হুয়া নফর মজুদ হেনা, সে লোক এখানেই আছে। দেখো সে কি বলে। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে শুফ হুয়া এশ কালাম। এখানে শুফ অর্থ দেখা, হুয়া অর্থ সে, এশ অর্থ কি, কালাম অর্থ কথা বলা। শুফ হুয়া এশ কালাম, দেখো সে কি বলে। বেশি কথা বলবে না, চুপ। এই বাক্যটির আরবি অর্থ হবে মাফি কালাম জিয়াদা উস্কুত। এখানে মাফি কালাম মানে কথা বলবে না, জিয়াদা মানে বেশি, উস্কুত মানে চুপ। মাফি কালাম জিয়াদা উস্কুত, বেশি কথা বলবে না, চুপ। পরে আমি তাকে দেখি। এই বাক্যটির আরবি অর্থ হবে বাদেন আনা শুফ হুয়া। এখানে বাদেন মানে পরে, আনা অর্থ আমি, শুফ অর্থ দেখা, হুয়া অর্থ তাকে। বাদেন আনা শুফ হুয়া, পরে আমি তাকে দেখি। এই লোকটা কে মালিক। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে হাদা নফর মিন মদের। এখানে হাদা অর্থ এই, নফর অর্থ লোক, মিন অর্থ কে, মুদির মানে মালিক। হাদা নফর মিন মুদির, এই লোকটা কে মালিক। তুমি দেখো এই লোকটা কেমন। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে ইনতা শুফ হাদা নফর কেফ। এখানে ইনতা অর্থ তুমি, শুফ অর্থ
দেখা হাদা নফর অর্থ এই লোকটা, কেফ অর্থ কেমন। ইনতা শুফ হাদা নফর কেফ, তুমি দেখো এই লোকটা কেমন। সে বোকা, সে আমার কথা বোঝে না। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে হুয়া মুখ মাফি, হুয়া মাফি মালো আনা কালাম। এখানে হুয়া মানে সে, মুখ মাফি মানে বোকা বা বিবেকহীন, মাফি মালুম অর্থ না জানা বা না বোঝা, আনা কালাম মানে আমার কথা। হুয়া মুখ মাফি, হুয়া মাফি মালুম আনা কালাম, সে বোকা, সে আমার কথা বোঝে না। দেখো সে আমার কর্মচারী। এই বাক্যটির আরবি অর্থ হবে শুফ হুয়া আনা আমেল। এখানে শুফ অর্থ দেখা, হুয়া অর্থ সে, আনা অর্থ আমার, আমেল অর্থ কর্মচারী। শুফ হুয়া আনা আমেল, দেখো সে আমার কর্মচারী। তুমি তার সাথে কথা বলো। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে ইনতা হুয়া সাওয়া সাওয়া কালাম। এখানে ইনতা অর্থ তুমি, হুয়া অর্থ সে বা তার, সাওয়া সাওয়া অর্থ সাথে, কালাম অর্থ কথা বলা। ইনতা হুয়া সাওয়া সাওয়া কালাম, তুমি তার সাথে কথা বলো। নতুন লোকটা কোথায়? এই বাক্যটির আরবি অর্থ হবে জেদিদ নফর ওয়েন। এখানে জেদিদ অর্থ নতুন, নফর অর্থ লোক, ওয়েন মানে কোথায়। জেদিদ নফর ওয়েন, নতুন লোকটা কোথায়। তুমি উপরে কি করো? এই বাক্যটির আরবি অর্থ হবে এশ সৌবি ইনতা ফোক। এখানে এশ অর্থ কি, সৌবি অর্থ করা, ইনতা অর্থ তুমি, ফোক অর্থ উপরে। এশ সৌবি ইনতা ফোক, তুমি উপরে কি করো। তুমি কেন রুমে গেলে? এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে ইনতা লেশ রোহ গুরফা। এখানে ইনতা অর্থ তুমি, লেশ অর্থ কেন, রোহ অর্থ যাওয়া, গুরফা অর্থ রুম। ইনতা লেশ রোহ গুরফা, তুমি রুমে কেন গেলে? না এখন টাকা নেই। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে লা আলহিন ফুলুস মাফি। এখানে লা অর্থ না, আলহিন অর্থ এখন, ফুলুস অর্থ টাকা, মাফি অর্থ নেই। লা আলহিন ফুলুস মাফি, না এখন টাকা নেই। সে তোমার বস, বুঝছো? এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে হুয়া মুদির ইনতা মালুম। এখানে হুয়া অর্থ সে, মুদির অর্থ বস, ইনতা অর্থ তোমার, মালুম অর্থ বুঝছো। হুয়া মুদির ইনতা মালুম, সে তোমার বস, বুঝছো? তুমি কাজ না করে ঘুমাচ্ছ? এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে ইনতা মাফি শুগল ইনতা নুম। এখানে ইনতা অর্থ তুমি, মাফি শুগল অর্থ কাজ না করে, নুম অর্থ ঘুম। ইনতা মাফি শুগল ইনতা নুম, তুমি কাজ না করে ঘুমাচ্ছ? না এখন টাকা নেই। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে লা আলহিন ফুলুস মাফি। এখানে লা অর্থ না, আলহিন অর্থ এখন, ফুলুস অর্থ টাকা, মাফি অর্থ নেই। লা আলহিন ফুলুস মাফি, না এখন টাকা নেই। আমি এখন রোমে যাব। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আনা আলহিন রোহ গোরফা। এখানে আনা অর্থ আমি, আলহিন অর্থ এখন, রোহ অর্থ যাওয়া, গোরফা মানে রুম। আনা আলহিন রোহ গোরফা, আমি এখন রুমে যাব। তুমি কি কাজ করো? এই বাক্যটির আরবি অর্থ হলো এশ সবি সুগলেন তা। এখানে এশ অর্থ কি, সৌই অর্থ করা, সুগল অর্থ কাজ, ইনতা অর্থ তুমি। এশ সবি সুগলেন তা, তুমি কি কাজ করো? এখন আমার কাজ নাই। এই বাক্যটির আরবি অর্থ হলো আলহিন আনা সুগল মাফি। এখানে আলহিন অর্থ এখন, আনা অর্থ আমার, সুগল অর্থ কাজ, মাফি অর্থ নাই। আলহিন আনা সুগল মাফি, এখন আমার কাজ নাই। তুমি কত টাকা চাও? এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে কাম আবগা ফুলুস ইনতা। এখানে কাম অর্থ কত, আবগা অর্থ চাই, ফুলুস অর্থ টাকা, ইনতা অর্থ তুমি। কাম আবগা ফুলুস ইনতা, কত টাকা চাও তুমি? আসো, ভয় নেই আসো। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে তা আল মাফি খোফ তা আল। এখানে তা আল অর্থ আসো, খোফ অর্থ ভয়, মাফি খোফ অর্থ ভয় নেই। তা আল মাফি খোফ তা আল, আসো ভয় নেই আসো। বন্ধু কেন এখানে বসে আছো? এই বাক্যটির আরবি অর্থ হবে লেশ ইজলিশ হিনা সাদিক।
এখানে লেশ অর্থ কেন, ইজলিশ অর্থ বসা, হিনা অর্থ এখানে, সাদিক অর্থ বন্ধু। লেশ ইজলিশ হিনা সাদিক, বন্ধু কেন এখানে বসে আছো? আমি কাজে যাব। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আনা রোহ সুগল। এখানে আনা অর্থ আমি, রোহ অর্থ যাওয়া, সুগল মানে কাজ। আনা রোহ সুগল, আমি কাজে যাব। এখানে একজন লোক আসবে। এই বাক্যটির আরবি অর্থ হবে ওয়াহেদ নফর ইজি হিনা। এখানে ওয়াহেদ অর্থ এক বা একজন, নফর অর্থ লোক, ইজি মানে আসবে, হিনা অর্থ এখানে। ওয়াহেদ নফর ইজি হিনা, এখানে একজন লোক আসবে। তোমার বাসা কোথায়? এই বাক্যটির আরবি অর্থ হল ইনতা বেত ওয়েন। এখানে ইনতা অর্থ তোমার, বেত অর্থ বাড়ি বা বাসা, ওয়েন অর্থ কোথায়। ইনতা বেত ওয়েন, তোমার বাসা কোথায়? বাসা নাই, আমি নতুন লোক। এই বাক্যটির আরবি অর্থ হল বেত মাফি আনা জেদিদ নফর। এখানে বেত অর্থ বাসা, মাফি অর্থ নাই, আনা অর্থ আমি, জেদিদ অর্থ নতুন, নফর অর্থ লোক। বেত মাফি আনা জেদিদ নফর, বাসা নাই, আমি নতুন লোক। কেন, কি সমস্যা তোমার? এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে লেশ এশ মুশকিলা ইনতা। এখানে লেশ অর্থ কেন, এশ মুশকিলা অর্থ কি সমস্যা, ইনতা অর্থ তোমার। লেশ এশ মুশকিলা ইনতা, কেন, কি সমস্যা তোমার? আমার সাথে টাকা নাই। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা সাওয়া সাওয়া মাফি ফুলুস। এখানে আনা অর্থ আমার, সাওয়া সাওয়া অর্থ সাথে, ফুলুস অর্থ টাকা, মাফি ফুলুস অর্থ টাকা নাই। আনা সাওয়া সাওয়া মাফি ফুলুস, আমার সাথে টাকা নাই। কি বলো তুমি? এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে এশ কেলামিনতা। এখানে এশ অর্থ কি, কালাম অর্থ বলা, ইনতা অর্থ তুমি। এশ কালামিনতা, কি বলো তুমি? হে বন্ধু, তোমার কাজ আছে। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে ইয়া সাদিক ইনতা ফি শুগল। এখানে ইয়া সাদিক অর্থ হে বন্ধু, ইনতা অর্থ তোমার, ফি অর্থ আছে, শুগল অর্থ কাজ। ইয়া সাদিক ইনতা ফি শুগল, হে বন্ধু তোমার কাজ আছে। তুমি আগে কি বলেছ? এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে এশ কালাম ইনতা আউয়াল। এখানে এশ অর্থ কি, কালাম অর্থ বলা, ইনতা অর্থ তুমি, আউয়াল অর্থ আগে। এশ কালাম ইনতা আউয়াল, তুমি আগে কি বলেছ? তুমি আসবে নাকি? এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে ইনতা ইজি ওয়ালা। এখানে ইনতা অর্থ তুমি, ইজি অর্থ আসবে, ওয়ালা অর্থ নাকি। ইনতা ইজি ওয়ালা, তুমি আসবে নাকি? আমি যাব না। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা মাই রোহ। এখানে আনা অর্থ আমি, রোহ অর্থ যাওয়া, মাই রোহ মানে যাব না। আনা মাই রোহ, আমি যাব না। আমি কিভাবে যাব? এই বাক্যটির আরবি অর্থ হবে আনা কেফ রোহ। এখানে আনা অর্থ আমি, কেফ অর্থ কিভাবে, রোহ অর্থ যাওয়া। আনা কেফ রোহ, আমি কিভাবে যাব? আমি মশকরা করেছি। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা সউই মশকরা। এখানে আনা অর্থ আমি, সউই অর্থ করা, সউই মশকরা অর্থ মশকরা করেছি। আনা সউই মশকরা, আমি মশকরা করেছি। আমি জানি তুমি নতুন। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা মালুম ইনতা জেদিদ। এখানে আনা অর্থ আমি, মালুম অর্থ জানা বা বোঝা, ইনতা অর্থ তুমি, জেদিদ অর্থ নতুন। আনা মালুম ইনতা জেদিদ, আমি জানি তুমি নতুন। এখন আমার কাজ নেই। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আলহিন আনা মাফি শুগল। এখানে আলহিন অর্থ এখন, আনা অর্থ আমার, মাফি অর্থ নেই, শুগল অর্থ কাজ। আলহিন আনা মাফি শুগল, এখন আমার কাজ নেই। আমার একজন লোক দরকার। এই বাক্যটির আরবি অর্থ হবে আনা আবগা ওয়াহেদ নফর। এখানে আনা অর্থ আমার, আবগা অর্থ লাগবে বা দরকার, ওয়াহেদ মানে এক, নফর অর্থ লোক। আনা আবগা ওয়াহেদ নফর, আমার একজন লোক দরকার। কিভাবে কাজটি করব? এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে
কেফ সৌবি সুগল। এখানে কেফ অর্থ কিভাবে, সৌবি অর্থ করা, সুগল অর্থ কাজ। কেফ সৌবি সুগল, কিভাবে কাজটি করব। হে বন্ধু তুমি কি বলো। এই বাক্যটির আরবি অর্থ হবে এশ কালাম ইনতা ইয়া সাদিক। এখানে এশ অর্থ কি, কালাম অর্থ বলা, ইনতা অর্থ তুমি, ইয়া সাদিক মানে হে বন্ধু। এশ কালাম ইনতা ইয়া সাদিক, হে বন্ধু তুমি কি বলো। ঝগড়া করো না, তুমি এখানে বসো। এই বাক্যটির আরবি অর্থ হবে মা ফি জঞ্জাল ইনতা ইজলিশ হেনা। এখানে জঞ্জাল মানে ঝগড়া করা, মাফি জঞ্জাল মানে ঝগড়া করো না, ইনতা অর্থ তুমি, ইজলিশ অর্থ বসা, হেনা অর্থ এখানে। মাফি জঞ্জাল ইনতা ইজলিশ হেনা, ঝগড়া করো না তুমি এখানে বসো। তুমি আমার টাকা দাও। এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা আতি ফুলুস হাগ্গি। এখানে ইনতা অর্থ তুমি, আতি অর্থ দেওয়া, ফুলুস অর্থ টাকা, হাগ্গি অর্থ আমার। ইনতা আতি ফুলুস হাগ্গি, তুমি আমার টাকা দাও। কখন নতুন করবে। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে মিতা সৌবি জেদিদ। এখানে মিতা অর্থ কখন, সৌবি অর্থ করবে, জেদিদ অর্থ নতুন। মিতা সৌবি জেদিদ, কখন নতুন করবে। বস আমি আসবো। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে ইয়া মুদির আনা ইজি। এখানে মুদির অর্থ বস বা মালিক, আনা অর্থ আমি, ইজি অর্থ আসা। ইয়া মুদির আনা ইজি, বস আমি আসবো। হ্যাঁ আসো, এখানে বসো। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আইওয়া তা আল ইজলিশ হেনা। এখানে আইওয়া অর্থ হ্যাঁ, তা আল অর্থ আসো, ইজলিশ অর্থ বসা, হিনা অর্থ এখানে। আইওয়া তা আল ইজলিশ হিনা, হ্যাঁ আসো এখানে বসো। কি সমস্যা আমাকে বলো। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে এশ মুশকিলা গুল আনা। এখানে এশ অর্থ কি, মুশকিলা অর্থ সমস্যা, গুল অর্থ বলা, আনা অর্থ আমাকে। এশ মুশকিলা গুল আনা, কি সমস্যা আমাকে বলো। কাজ নাই টাকা নাই। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে সুগল মাফি ফুলুস মাফি। এখানে সুগল অর্থ কাজ, মাফি অর্থ নাই, ফুলুস অর্থ টাকা। সুগল মাফি ফুলুস মাফি, কাজ নাই টাকা নাই। টাকা নাই খাওয়া নাই। এই বাক্যটির আরবি অর্থ হবে মাফি ফুলুস মাফি আক্কেল। এখানে মাফি ফুলুস মানে টাকা নাই, মাফি আক্কেল মানে খাবার নাই। মাফি ফুলুস মাফি আক্কেল, টাকা নাই খাওয়া নাই। আমার একটা কাজ লাগবে। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আনা আবগা ওয়াহেদ সুগল। এখানে আনা আবগা অর্থ আমার লাগবে, ওয়াহেদ অর্থ এক বা একটা, সুগল অর্থ কাজ। আনা আবগা ওয়াহেদ সুগল, আমার একটা কাজ লাগবে। তুমি এখানে কাজ করবে। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে ইনতা সুগল হিনা। এখানে ইনতা অর্থ তুমি, সুগল অর্থ কাজ, হিনা অর্থ এখানে। ইনতা সুগল হিনা, তুমি এখানে কাজ করবে। তুমি কাজ করবে নাকি না। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে ইনতা সুগল ওয়ালালা। এখানে ইনতা অর্থ তুমি, সুগল অর্থ কাজ করা, ওয়ালা অর্থ নাকি, লা অর্থ না। ইনতা সুগল ওয়ালালা, তুমি কাজ করবে নাকি না। অবশ্যই আমি কাজ করব। এই বাক্যটির আরবি অর্থ হবে লাজিম আনা সুগল। এখানে লাজিম অর্থ অবশ্যই, আনা অর্থ আমি, সুগল অর্থ কাজ করা। লাজিম আনা সুগল, অবশ্যই আমি কাজ করব। তোমার অন্য কাজ আছে। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে ইনতা ফি সুগল তানি। এখানে ইনতা অর্থ তোমার, ফি অর্থ আছে, সুগল অর্থ কাজ, তানি অর্থ অন্য। ইনতা ফি সুগল তানি, তোমার অন্য কাজ আছে। সে আমার লোক না। এই বাক্যটির আরবি অর্থ হবে হুয়া মু নফর মালানা। এখানে হুয়া অর্থ সে, মু নফর মানে লোক না, মালানা মানে আমার। হুয়া মু নফর মালানা, সে আমার লোক না। সে কে, তুমি কি তাকে চিনো। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে মিন হুয়া ইনতা মালুম হুয়া। এখানে মিন অর্থ কে, হুয়া অর্থ সে, ইনতা অর্থ তুমি, মালুম অর্থ চিনা বা জানা। মিন হুয়া,
ইনতা মালুম হুয়া, সে কে, তুমি কি তাকে চিনো? সব সময় মোবাইল দেখো, এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আলাতুল শুফ জওয়াল। এখানে আলাতুল অর্থ সব সময়, শুফ অর্থ দেখা, জওয়াল অর্থ মোবাইল। আলাতুল শুফ জওয়াল, সব সময় মোবাইল দেখো। তুমি এখানে কি করছো, এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে ইনতা এশ সব্বি হেনা। এখানে ইনতা অর্থ তুমি, এশ অর্থ কি, সব্বি অর্থ করা, হেনা অর্থ এখানে। ইনতা এশ সব্বি হেনা, তুমি এখানে কি করছো? কি লাভ তোমাকে আমার, এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে এশ ফায়দা ইনতা আনা। এখানে এশ অর্থ কি, ফায়দা অর্থ লাভ, ইনতা অর্থ তোমাকে, আনা অর্থ আমার। এশ ফায়দা ইনতা আনা, কি লাভ তোমাকে আমার, কি লাভ সে এখানে থেকে। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে এশ ফায়দা হুয়া হেনা। এখানে এশ অর্থ কি, ফায়দা অর্থ লাভ, হুয়া অর্থ সে, হেনা অর্থ এখানে। এশ ফায়দা হুয়া হেনা, কি লাভ সে এখানে থেকে। বাহিরে কাজ বাকি আছে, এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে বার্রা সুগল বাগি। এখানে বার্রা অর্থ বাহিরে, সুগল অর্থ কাজ, বাগি অর্থ বাকি। বার্রা সুগল বাগি, বাহিরে কাজ বাকি আছে।